আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা দেখব একটি প্রিমিয়াম থিম কিভাবে আপলোড করতে হয়। তো এখানে দেখছেন যে আমার একটি ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটের নাম হচ্ছে rankwithjahid.com। তো এখানে দেখেন যে আমার কিন্তু কোনো ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নেই। তো এখন একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইটকে আমরা কিভাবে এটা প্রিমিয়াম থিম দিয়ে সমৃদ্ধ করতে পারি। তো এখানে আহ, আমার যদি দেখি যে মনে করেন যে আমার ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে যদি যাই, তো সেক্ষেত্রে উম, এই যে, তো এখানে আমি rankwithjahid.com/wp অ্যাডমিন এখানে গেলাম। এরপরে এখান থেকে আমি প্রথমে পোস্টগুলো পেজেস দেখি, অল পেজেস, পেজেস থেকে এখানে যদি ক্লিক করি তাও পাবো, পাবো এই যে এখানে দেখেন যে আমার দুইটা পোস্ট আছে। তো আমি পোস্টগুলো ডিলিট করে দেবো, একটু ট্র্যাশ করে দিলাম। এরপরে পেজ গেল। এবার প্লাগ ইন, প্লাগ ইন আছে আমার দুইটা। তো প্লাগ ইন দুইটাকে আমি শুধু ডিঅ্যাক্টিভেট করে দিই, এরপরে ডিলিট করে দেব। এবার যদি আমি রিফ্রেশ দিই, তো এবার দেখেন যে আমার পেজে কিছুই নাই। তো এরপরে আমি যদি অ্যাপিয়ারেন্সে যাই, এখানে থিমস দেখা যাচ্ছে। তো থিমসের এখানে আরও একটি থিম ছিল, ডিলিট করা হয়েছে, এবং আরও দুইটি থিম আছে এখানে দেখা যাচ্ছে। তো আমি এটাতে যদি ক্লিক করি, এখানে ডিলিট অপশন দেখাচ্ছে, এখান থেকে আমি ডিলিট করে দিলাম। তো এখন একটা শুধু থিমই থাকছে, এটা ডিলিট করা যাবে না। এখন আমি আরেকটা থিম যদি অ্যাড করি, সেই ক্ষেত্রে আমার থিম দেখা যাবে। তো আমি যদি এখানে অ্যাড থিমে ক্লিক করি, অ্যাড থিম থেকে এখানে আপলোড থিমের একটা অপশন আসছে। তো আপলোড থিমে যাওয়ার পরে এখানে চুজ ফাইল দেখাচ্ছে। তো চুজ ফাইল থেকে আমার দেখেন যে এখানে কয়েকটা, আমার একটা থিম করা আছে, আনজিপ করা আছে। তো থিমটি এখান থেকে আমরা চয়েস করব। তো এখানে অনুম দেখাচ্ছে, অনুম, এবং অনুম চাইল্ড উইথ পলিল্যাং। তো আমরা এটা যদি অনুম টা সিলেক্ট করি, অনুম এটা মাদার ফাইল আমাদের। তো আমরা মাদার ফাইলই সবসময় চয়েস করব। এরপরে আমরা যদি আপলোড দেই, আপলোড দেওয়ার পরে ইনস্টল দিলাম। এবার একটু লোড হচ্ছে, দেখা যাক কতক্ষণ লোড নিতে সময় লাগে। এই যে এবার দেখাচ্ছে ইনস্টলিং থিম ফ্রম আপলোডেড ফাইল অন জিপ। এবার আনপ্যাকিং দ্য প্যাকেজ, ইনস্টলিং দ্য থিম ইনস্টল সাকসেসফুলি। এবার আমরা অ্যাক্টিভেটে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আমরা দেখছি যে অনুম দেখাচ্ছে। তো অনুম থিম আমরা এখানে কাস্টমাইজ করতে পারি। তো এখান থেকে আমরা যদি আরও একটি থিম অ্যাড করি, তো আপলোড থিমে যদি যাই, এখানে চুজ করি অনুম চাইল্ড, ক্লিক করলাম। তো আমরা অনুম চাইল্ড যদি কাস্টমাইজে যাই, এখানে আমরা যদি দেখি যে অ্যাপিয়ারেন্স ক্লিক করি, তো এখান থেকে থিম, প্ল্যাটফর্ম, উইডজেটস, মেনুস, ইনস্টল প্লাগইন, এখানে ক্লিক করি। তো আমরা দেখছি এখানে অনেকগুলো প্লাগইন আছে এই থিমের আন্ডারে। তো আমি এইগুলা সবই ক্লিক করে দেব, ক্লিক করে আমি ইনস্টল করে দেব।
তো ইনস্টল হইতে কিছুক্ষণ সময় লাগবে। এখানে দেখা যাচ্ছে যে ইনস্টল রিকোয়ার্ড প্লাগইনস, দ্য ইনস্টলেশন প্রসেস ইজ স্টার্টিং, দ্য প্রসেস may take a while on some hosts, so please be patient. Installing plugin Elementor page builder 1/8। তো এখানে আমার লোড হচ্ছে দেখা যাচ্ছে, তো লোড হোক ততক্ষণ আমরা অপেক্ষা করি। একটা থিম আমাদের দুইটা থিম হয়েছে, ইনস্টল প্লাগইন এলিমেন্টর পেজ বিল্ডার, ইনস্টলিং প্লাগইন কিরকি কাস্টমাইজার। এখন সবগুলোই ইনস্টল হচ্ছে দেখছেন। তো আমাদের 8টা প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখন লোড নিচ্ছে, একটু নিই। আমরা এগুলো সবই অ্যাক্টিভেট করে দিই। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, এবার রিফ্রেশ দেই, দেখেন অল্প কিছু আসছে আর অনেক কিছুই আসে নাই। তো এখন আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডাটা, এটাতে যদি আমরা ক্লিক করি তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমার অনেকগুলো হোম পেজের ছবি দেখা যাচ্ছে। তো আমি এর মধ্যে থেকে একটিকে ইনস্টল করে নেব। তো আমার এখান থেকে, যেহেতু আমার ওয়েবসাইটটা একটি ডিজিটাল মার্কেটিং সার্ভিসের ওয়েবসাইট, এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, তো আমার এখানে দেখা যাচ্ছে শুধু এসিও না, আমার অনেকগুলো সার্ভিস আছে। তো এখান থেকে আমি হোম টু, এটা দেখা যাচ্ছে যে এক ধরনের, এটা হোম 3, হোম 4, আমরা এখান থেকে একটি চয়েস করে নেব কোনটা আমাদের জন্য ভালো হয় সেইটাই। তো এখান থেকে আমরা একটি, এই যে এইটাই চয়েস করি, এখান থেকে ইনস্টল করে দিলাম। তো এখানে আমাদের দেখা যে ডাউনলোডিং ফাইল কন্টেন্ট, তো লোড হচ্ছে, হোক, আমরা একটু ওয়েট করি। তো আমাদের এখানে লোড হচ্ছে, দেখেন যে 3942 সাকসেসফুলি, 231 232 ইমেজেস লেফট বাকি আছে। তো এগুলো লোড হতে আমাদের যতক্ষণ সময় লাগে আমরা ততক্ষণ ওয়েট করি। আমাদের আর 130টি মতো ইমেজ বাকি আছে, এগুলো লোড হলেই আমরা, তো আমাদের ইম্পোর্ট কমপ্লিটেড দেখাচ্ছে। তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু রিফ্রেশ করি, তো এখন আমাদের কি দেখা যাচ্ছে, এই যে আমাদের ওয়েবসাইটের একটা চিত্র দেখা যাচ্ছে। তো আমরা দেখি এখানে হোম পেজ, অনেকগুলো হোম পেজ দেখা যাচ্ছে। তো আমরা কোন হোম পেজটাকে আমাদের জন্য চয়েস করতে, তো এখানে আমাদের হোম পেজ 4 আমাদের জন্য চয়েস করলে ভালো হয়। তো আমি এটাকে আপাতত সিলেকশনে রাখতে চাচ্ছি, বাকিগুলো আমি ডিলিট করে দেব। তো এখন আমি একটি অন্য ব্রাউজার থেকে আমার ওয়েবসাইটটিকে লোড করি। তো এবার দেখি কেমন হয়। দেখা যাচ্ছে। তো আমি ডিজিটাল মার্কেটিং কোম্পানি, ডিজিটাল মার্কেটিং ক্লিক করি, এখানে দেখি আমাদের কেমন হয়।
তো এই যে লোড হচ্ছে দেখেন। তো আমি চাচ্ছি যে আমাদের হোম পেজ হিসেবে এই পেজটাকে রাখতে, আর বাকিগুলো ডিলিট করে দিতে। তো আমাদের আপাতত থিম ইনস্টল করা হয়ে গেছে এবং এরপরে আমাদের কাস্টমাইজেশনের পালা। তো এই ভিডিওটি এই পর্যন্তই। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা থিম কাস্টমাইজেশন করব।